হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। আর এখন একটা কথা বলবো হচ্ছে ভেরি 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 গুড মর্নিং। প্রথমত বলি দেশু সেভেনের জিৎ গাঙ্গুলি, বন্ধুরা কাইন্ড অফ একটা হিন্ট কিন্তু কোথাও গিয়ে পাওয়া যাচ্ছে যে দেশু সেভেনের দেবদা কিন্তু মিউজিক ডিরেক্টর হিসেবে জিৎ গাঙ্গুলিকে কিন্তু একটা বড় রকম জায়গা দিচ্ছেন বলে ধারণা হচ্ছে আমাদের। রথিজিৎদা তো সম্ভবত থাকবে, রথিজিৎদা বিজিএম করবে এবং রথিজিৎদা দুর্দান্ত বিজিএম করে। আর রথিজিৎদা খুব ভালো গানও বানায়, মানে এটা নিয়ে কোনো সন্দেহই নেই। এবং আমিও চাই যে নীলদা রথিজিৎদা এটা থাকুক। নীলদা বাপ এসেছের মতন গান ফাটিয়ে বানাতে পারে এবং নীলদা আরও এক্সপেরিমেন্টও করতে পারে। এটা কিন্তু সত্যি কথা, নীলদা সব ধরনের গান দুর্দান্ত বানাতে পারে। তো দুর্গাপুজোর জন্য নীলদাও থাকতে পারে, রথিদা থাকতে পারে, জিৎ গাঙ্গুলি থাকতে পারে। এই তিনজনের নাম তো আমরা অলরেডি ইতিমধ্যেই পেয়ে যাচ্ছি। এর বাদ দিয়েও আমরা অন্য আরও কোনো মিউজিক ডিরেক্টরকেও হয়তো এই ছবির ভিতরে অ্যাড অন হতে পেতে পারি, কারণ এটা এসআরকের কিংয়ের মতন ব্যাপার, বুঝলে তো? শাহরুখ খানের কিংয়ের মতন সবাইকে নিয়ে নেবে দাদা। দাদা যেখান থেকে যা পারবে শত ভালো মানে আউটপুটের জন্য দাদা জান লড়িয়ে দিতে পারে। সেটা এমন নয় যে দেশু সেভেন, দেবদা কিন্তু সব ছবির ক্ষেত্রেই কিন্তু এটা করে যে জান লড়িয়ে দেয় ভাই। এক একটা ছবির জন্য তিনটে অ্যাকশন ডিরেক্টর, ঠিক আছে, আমার এখনো মনে আছে খাদানের জন্য তিনটে অ্যাকশন ডিরেক্টর। ভাই এইগুলো করেছে দেবতা অলওয়েজ। তো সিমিলারলি আবার হয়তো এর ক্ষেত্রেও তোমার দেশু সেভেনের ক্ষেত্রেও দেখতে পাবে হয়তো তিনটে অ্যাকশন ডিরেক্টর, তিনটে মিউজিক ডিরেক্টর, ঠিক আছে, সব বড় বড় জিনিসপত্র হবে আর কি। আর সুজিতদার ছবি মানেই তো বিগ ক্যানভাস, বিগ সামথিং বিগ। কালকে সুজিতদার জন্মদিন ছিল, বিলেটেড হ্যাপি বার্থডে সুজিতদা। কালকে সুজিতদাকে নিয়ে ভিডিও তো তৈরি করিনি, বাট সুজিতদার ছবি নিয়ে ভিডিও তৈরি করেছি। তো ওটাই জন্মদিনে অনেক বড় পাওনা, এবং কালকে আমি উইশও করেছিলাম। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে দেখো, আমি কি হিন্টের কথা বলছিলাম, কেন বলছিলাম যে জিৎ গাঙ্গুলির একটা ব্যাপার রয়েছে। দেখো, জিৎ গাঙ্গুলির একটা পোস্ট এই মানে রাজ চক্রবর্তীর বাড়ির সরস্বতী পুজো, সেখানে জিৎ গাঙ্গুলি এসেছিলেন, স্বাভাবিক বিষয়। সেখানে টলিউড অনলাইন লেখে যে দেশুতে তাহলে আবার হোক জিৎ গাঙ্গুলি দেব শুভশ্রী হিট কম্বিনেশন, তাই তো? এই কথা দিয়ে কিন্তু টলিউড অনলাইন লিখেছিল। এবার টলিউড অনলাইন তোমরা সবাই জানো যে কতটা ক্লোজ ওয়ান অ্যাবাউট এনি সেলিব্রিটিস। তো সেখানে টলিউড অনলাইন যখন এরকম ধরনের পোস্ট করেই দিচ্ছে, তখন কোথাও গিয়ে কিন্তু একটা হিন্টও দিয়ে দিচ্ছে যে জিৎ গাঙ্গুলির সাথে হয়তো মেবি কিছু একটা হতে পারে, বা জিৎ গাঙ্গুলির সাথে হয়তো কিছু একটা কম্বিনেশন হতে পারে, বা চান্স আছে হওয়ার। অ্যাটলিস্ট কথাবার্তা চলে, নাহলে এরকম দুম করে লিখেই বা দেবে কেন? জাস্ট দেখো ভিডিওটা, শুভশ্রীর সাথে জাস্ট এরকম একটা মোমেন্ট, সেই মোমেন্টটাতে কিন্তু নিচে এটাই লেখা। তো এটা কিন্তু একটা হলে কিন্তু মন্দ হয় না, এবং মানে হওয়াতেই তো চাই। আর বারবার বলছি, এটা তো পাবলিক ডিমান্ডের একটা ছবি, মানে পাবলিক চাইছে যা যা সেগুলোর ছবির ভিতরে রাখা হচ্ছে। তো পাবলিক কিন্তু জিৎ গাঙ্গুলিকে ভয়ানকভাবে চায়। মানে দেব শুভশ্রী জুটির একটা কমার্শিয়াল পেপিয়াম পুরো ওরকম গান, কবে আইবে আমার পালারে, কবে দিহি মুহ গলায় মালারে, এই গান যদি কেউ বানাতে পারে ভাই, জিৎ গাঙ্গুলি বানাতে পারবে। সিরিয়াসলি বলছি, মানে একদম ওল্ড স্কুল নস্টালজিয়া, ওই ভাইবসটা পুরো তুলে আনা, ওটা জিৎ গাঙ্গুলিই পারবে ভাই। তো এইটুকু তো ডেফিনেট। এবং আমি প্রজাপতি টু এর গানগুলো শুনেও আমি বলছি ভাই, জিৎ গাঙ্গুলি, জিৎ গাঙ্গুলি, হি ইজ ওজি জিৎ গাঙ্গুলি। মানে যে গানটাই বানিয়েছে ভাই, টপ নচ বানিয়েছে, হেভি বানিয়েছে। হাসলি কেন বলতো, মানে ভাইরাল, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে আমি মানে মা এসে যে গানটা আমার হেভি লাগে, মানে জিৎ গাঙ্গুলি জোনের গানের কথা বলছি, বা প্রজাপতি টু টাইটেল ট্র্যাক, জমে গেছে ভাই, জমে গেছে। যাই হোক, তো এই হচ্ছে দেশু। এখানে আবার মানে সাদা ইয়েতে ফন্টে এখানে লিখেও দেওয়া হয়েছে দেশুতে তাহলে আবার এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে, হোক জিৎ গাঙ্গুলি দেব শুভশ্রী হিট কম্বিনেশন, কি তাই তো? এই ব্যাপারটা কিন্তু বারবার লেখা হয়েছে। আই ডোন্ট নো কি হবে, বাট চান্স আছে, কিন্তু একেবারে ফেলে দেওয়া যায় না। কারণ ওই যে বললাম, এত বড় একটা লিখেছে, এবং আমরা গান নিয়ে, আমি বারবার বলছি, দেবদা কিন্তু গানে জোর দেবে। কারণ এই ছবি কেন, যে কোনো ছবিতেই গানটা না খুব ইম্পর্ট্যান্ট একটা ভ্যালুয়েশন রাখে। ধরো একটা গান 200 মিলিয়ন পেয়ে গেল, তো ছবিটার কিছু করতে লাগবে না, ছবি এমনিই ব্যবসা করবে। তো এটা হচ্ছে ব্যাপার। প্রথমত তো ইনিশিয়াল হাইপ রয়েছে দেশু সেভেনকে নিয়ে, মানে দেব শুভশ্রী একসাথে আসছে, কিন্তু একটা গান কিন্তু কিশোরীর মতন ভাইরাল হওয়া চাই। তো এটাও একটা বড় বিষয়, মানে জোর করে ভাইরাল করা আর অর্গ্যানিক্যালি ভাইরাল হওয়া, এটা দুটোর ভিতরে অনেক ফারাক আছে, সেটা তোমরা বুঝতেই পারবে। কিশোরী যে লেভেলে ভাইরাল হয়েছিল, ওই রকম একটা বানানো খুব ডিফিকাল্ট। এবার ওটাকে মাথায় রেখে বানানো, তাহলে কিন্তু হিট হয় না। এটা আমি বারবার লক্ষ্য করে দেখেছি, যে ওরম একটা কিছু করে দেবো, এরকম একটা কিছু না ভাই, আমি একটা সুন্দর গান বানাবো, ডেফিনেটলি যদি গানের পোটেনশিয়াল থাকে গান বেরোবে, হিট হবে, 200 মিলিয়নও ক্রস করে যাবে। তো ওটা কিন্তু কিশোরীর ক্ষেত্রে হয়েছিল। কিশোরী কি কেউ এক্সপেক্ট করেছিল যে 20 মিলিয়নও ভিউজ যাবে? এক্সপেক্টই করেনি কেউ। চলবে না ভাই, কোনো গানই চলবে না, কোনো ভিডিও ইয়ে হবে না, কোনো সিনেমাটা ব্যবসা করবে না, এইটা ভেবেই কিন্তু মানে খাদান বানানো। খাদান কিন্তু ও লেভেলে ব্যবসা করেছে। তো এই মানসিকতা নিয়েই বানাতে হবে যে আমি ভালো কাজটা করছি, দ্যাটস ইট। তো আমার মনে হয় যে জিৎ গাঙ্গুলি
পারফেক্ট চয়েস। এবং জিৎ গাঙ্গুলির আপডেটটা এরমভাবে আসছে, এরমভাবে ঘুরছে, এরমভাবে ধোঁয়াশাপূর্ণভাবে রয়েছে, সম্ভবত মনে হচ্ছে জিৎ গাঙ্গুলি মিউজিক ডিরেক্টর হিসেবে থাকতে পারে। আর জিৎ গাঙ্গুলি মিউজিক ডিরেক্টর হিসেবে থাকলে 2.0 ভার্সন কিছু তৈরি করতে পারে। দেবদাদু নিজেও বলছিল নিজের প্ল্যানিং ট্যানিং ইত্যাদি রয়েছে। আমি না নিজেও ওয়েট করে বসে আছি যে আর কি কি হতে পারে এই গোটা আম, কি বলবো মানে সিনেমাটার ভিতরে অনেক কিছু থাকবে, আমি ডেফিনেটলি শিওর। এবং ওই যে বললাম যে ওই ভাইরাল হওয়ার জায়গাগুলো, ওই জায়গাগুলো সব কিছু হবে, কারণ দুর্গাপুজোর টাইমটা না ফুল টু এন্টারটেনমেন্টের টাইম, ফুল টু কি বলে মানে একদম আনন্দ করার টাইম। আর দিস ইজ নট আ রঘু ডাকাত টাইপ ফিল্ম যে আমি কিছু একটা জানাতে এসেছি, কিছু একটা বলতে এসেছি, না, দিস ইজ আ পিওর এন্টারটেনমেন্ট, 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 এন্টারটেনমেন্ট। ঠিক আছে, দেব শুভশ্রীর ছবি মানে যেটা আমরা ফুল টু জানতাম সেই জিনিসটা, একদম মাস কমার্শিয়াল ছবি, একদম পিওর অন হাই অকটেন অ্যাকশন লিখে দেওয়া আছে, তার সঙ্গে সঙ্গে ফুল টু রোম্যান্স, ফুল টু মানে একদম ফুল ভাইবের ছবি, ঠিক আছে, যাতে একদম মজাটা হয়। আর সুজিত দা হচ্ছে এখন আমাদের ইন্ডাস্ট্রির সেই টপ ডিরেক্টরস এর ভিতরে পড়ছে, যে ভাই এই মানুষটা তো ভিলেনকেও দারুণভাবে প্রেজেন্ট করে দিতে পারে, এই মানুষটার ছবি আজ অব্দি রেলিভেন্ট, আজও লোকে খাদান 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 করে পাগলামি করছে। তো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে ভাই, লোকে পাঠান হয়ে যায়নি খাদান, কিন্তু এটা বারবার বুঝতে হবে। যে অনেকেই বলে পাঠান নাকি ভালো ছবি নয়, পাঠান নাকি ভালো ছবি না, পাঠান 2 নিয়ে যত না হাইপ আছে তার থেকে আমার মানে শাহরুখের বলছি, শাহরুখ, আমি বিগ ফ্যান অফ শাহরুখ, বাট সেখানে দাঁড়িয়েও আমি এই কথাটা বলছি যে খাদান 2 নিয়ে কিন্তু হাইপ আছে। কেন? যদি খাদান যদি খারাপই ছবি হতো, পাবলিকের যদি ভালোই না লাগতো, তাহলে তো এরকম হাইপ থাকতো না। আমি লোককে জিজ্ঞাসা করেছি যে রঘু ডাকাত বেশি ভালো লাগছে না খাদান বেশি, লোকে কিন্তু এই কথাটা বলছে খাদানের একটা আলাদা আলাদা ব্যাপার আছে, প্রতিটা সিন আলাদা এনজয় করেছি। তো ওই যে বললাম না, বারবার আমরা বলে এসেছি হয়তো যে খাদানকে বিট করে যাবে, খাদানকে বিট করে যাবে, বাট ডোন্ট নো যে কোনো ছবি খাদানকে বিট করতে পেরেছে। তো খাদানকে যদি বিট করতে হবে, খাদানের বাপ যদি কিছু কাউকে হতে হয়, তাহলে সেটা কিন্তু ওই সুজিতদারই পরবর্তী ছবিও হবে, দেব শুভশ্রী 7। তো যাই হোক, এটা নিয়ে আলোচনা করলাম। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।